चलो ना ढूंढे शहर एक नया जहाँ मुस्कुराहटे हैं बिखरी जहाँ से गम का मौसम गया। সো আমরা হাওড়া এসে গেছি বড়বাড়ির সামনে ওয়েট করছি এখানে এখন পিয়ারা আছে এখানে সেভেন ইয়ার অ্যান্ড ট্রেন শুনছি আধ ঘন্টা লেট আছে। তো দেখা যাক কী করা যায়। এখন সৃজন ইজ অন দ্য ওয়ে, সৃজনই আসুক, আমরা সবাই যাবো, দেখা যাক সেখানে। ওকে हम भी जो सारी फिक्रे लम्हा लम्हा खुशियाँ बिखरे इधर उधर और यहाँ वहाँ जाए वही दिल कहे जहाँ baby baby baby। So here it is our Priya Day. Oh, Gori. প্রিয়া কার বাকি আছে? আরে আমি কেন বারবার অ্যাটাক হচ্ছি? আমরা তো সবাই শুট করতে এসেছি। তাই না? হ্যাঁ শুট 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 শুট। তোমাদেরই ঠান্ডা লাগছে। গুড মর্নিং। গুড মর্নিং। কখন পৌঁছাবে ট্রেন? কখন পৌঁছাবে ট্রেন? কখন পৌঁছাবে? कोई भी देखता नहीं देखे उनको दीवाने हो के कोई कितना भी हमको टोके खुली हवा हो खुला समा जागे हुए हो सब अरमा baby baby baby। हम धड़कने दिल जैसे धड़के धड़कने दो क्यों है कोई आग नबी शोला जो भड़के भड़कने दो। আমরা একটু আগে বক্সার ছাড়িয়েছি, মানে বিহার থেকে ইউপি ঢুকলাম। অলরেডি ট্রেন 2 ঘন্টা লেট। কখন যাব, কখন এট লাস্ট হর হর মহাদেব করবো জানি না। जिस पे चलता नहीं है कोई राह वो चले थोड़ी आवाज़ नहीं গত বছর এই সময় যখন এসেছিলাম কিচ্ছু দেখা যাচ্ছে না, সব জলের তলায়। সরি রাইট, নট এই সময়, বর্ষাকাল। প্রিয়ার ফার্স্ট টাইম বর্ষাকাল, অশনিরও ফার্স্ট টাইম বর্ষাকাল, কনিষ্কদারও ফার্স্ট টাইম বর্ষাকাল। তোমরা ফার্স্ট টাইম শীতকাল, হ্যাঁ আমাদের ফার্স্ট টাইম শীতকাল। তোমরা কুয়াশা আর আমরা জলের তলায়। দেখা যাক কে কোথায় বাজে। হ্যাঁ আমরা এর আগে দুবার আসা হয়ে গেছে। এটা থার্ড টাইম। এটা থার্ড টাইম। কাশি এরপর নর্মাল চলে এসেছি আমরা ধুলোবালির শহরে, ঠিক আছে? ব্যাক 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 শুনবো আর ধুলো খেতে খেতে আমরা গধুলি চল যাবো। ये होटल जाबो वेंकटेश, वेंकटेश में हम उठेगा, उठ के हम जाएगा घाट में, वेंकटेश में ही खाएगा। এটা কি এলো? काशी বেনারস আউটসাইড দ্য উইন্ডো।
আমরা এসে গেছি বেনারস অ্যাট লাস্ট। ট্রেন বেশি লেট না, মাত্র 2 ঘন্টা। সো ব্যাগ কত নাও? গোছাও। আমরা পৌঁছে গেছি, 14 ঘন্টা নয় 2 ঘন্টা ট্রেন লেট ছিল। আপাতত ঘাটস আর ওয়েটিং ফর আস and we are waiting for auto. चल चले हम कहीं, चल राहें कम नहीं, चल कहे दिल जिधर, चल जाए हम वहीं, पल पल हर कदम पाएंगे हम एक मंजर नया, पल पल हर कदम पाएंगे हम मंजर नया। গুড মর্নিং বারাণসী, গুড মর্নিং কলকাতা। প্রথম সকাল, সূর্য ওঠা দেখা। মিস্ট পাইনি, জানি না বারাণসী থ্রু মিস্ট কতটা সাকসেসফুল হবে। আমরা 4-5 জন বেরিয়ে পড়েছি ভোর 5টায়, অন্ধকার থাকতে থাকতে অন্ধকার গলির মধ্যে দিয়ে, এবং এইখানে এসে আমরা সূর্যোদয়টা দেখলাম। অনেক দিন পর, অনেক মাস পর সূর্য ওঠা দেখা সত্যি একটা খুব ভালো এক্সপিরিয়েন্স। আমরা চলছি আরও এগিয়ে যাচ্ছি, ছবি পাই, ছবির খোঁজে। দেখা যাক কপালে কি আছে। चल राहों में निकल, चल मंजिलें बदल, चल थकना रुकना क्या, चल यूं ही चलता चल, पल पल हर कदम पाएंगे हम एक मंजर नया, पल पल हर कदम पाएंगे हम मंजर नया। কেউ দেখে বলবে না এই রাস্তাটা বেনারসের রাস্তা। হ্যাঁ, আমি আর সৃজনী আবার আমাদের সামদেহ ভ্রমণে বেরিয়ে পড়েছি। আমার একটা পার্সোনাল কাজ ছিল, সেই কাজটা মেটালাম এবং উই অপটেড ফর 11 নম্বর। হ্যাঁ, আপাতত আমরা হাঁটছি, আস্তে আস্তে হেঁটে চলেছি, কোথাও জানি না, কিন্তু আমরা হাঁটছি। হ্যাঁ, আমরা হরিশ্চন্দ্র ঘাটের দিকে যাচ্ছি, যেখানে রাজা হরিশ্চন্দ্র অ্যাজ আ চণ্ডাল কাজ করেছিল। এই ঘাটে সব পোড়ানো হয়। বলে নাকি এই ঘাটের আগুন কখনো নেবে না, যেরকম মণিকর্ণিকা। মণিকর্ণিকা অনেক বড়, অনেক বিশাল, কিন্তু এখানেও কর্ম ব্যবস্থা এমন কিছু ছোট নয়, কম নয়। আমরা এখন বেনারসে আছি, আজকে মকর সংক্রান্তি। তো এখানকার স্পেশালিটি হলো এখানে আজকের দিনে প্রচুর ঘুড়ি ওড়ে। আজকের দিনে এখানে স্কুল, কলেজ, ব্যাংক, অফিসে হলিডে, এই জন্য আজকে সকলে ফেস্টিভ একটা মুডে রয়েছে। মকর সংক্রান্তি, এই জন্য বেঙ্গলে যেমন আমরা পিঠে খাই, এখানে খাওয়া দাওয়া করে, ঘুড়ি ওড়ায়, তিলের পিঠে, তিলের নাড়ু, তিলের পিঠা যে বলতে, ওগুলো খাওয়া হয়, ওটা স্পেশালিটি। তো আকাশে প্রচুর ঘুড়ি উঠছে,
আর আমরা খুব এনজয় করছি, সকাল থেকে অনেক ঘুরলাম। नाटपट्ट पावती किशोर चंद्रशेखर प्रति प्रतिक्षण अरे भंग का रंग जमा हो चकाचक पीला पान चबाए। अरे हाय 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 अरे ऐसा झटका लगे जिया में पुनर्जन्म खाई के पान बनारस गुड बेबी माँ के पेट से मरघट तक है तेरी कहानी, पग पग प्यारे दंगल 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 दंगल। सूरज तेरा चढ़ता ढलता गर्दिश में करते हैं तारे दंगल दंगल। মাথাটা ফাটাবে এরপর। এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি দ্য ফেমাস ব্লু লাস্সি। हेलो आई एम राघव मल्होत्रा और ये अनिल जर्दा 105 साल हो गया बने। इसको मेरे दादाजी इस्टेब्लिश किए रहे और फिर एक बंगाली थे जो बिजनेस पार्टनर थे, तो वो और दादाजी मिल के मतलब बनाया है इसको। तो उसके बाद तब से चला आ रहा है। आप जैसे कस्टमर एकदम फनी और अच्छे लोग मिलते हैं तो चलता है दुकान हमारा। और इसमें पहले पिताजी रहे, अब हम हैं और आगे चलता रहेगा इसी तरह। आप आगे आपका भी चलता रहेगा, मेरा भी चलेगा अगर मेरा तो बाहर की बात है। ये श्री वेंकटेश लॉज है and we are running this business from last 42 years and most of your photographs with the stayed here right from Mr. Siddhanath Basu who is a legend I think in your photography. Thank you. Botraj tanki ruchi, Varanasi tanki ruchi, Kanishka tanki ruchi. No. अच्छा अला मैम इतना परी पड़ी या पड़ा पड़ी हूँ मैं मुझे न छूना पड़ी हूँ मैं ঘোড়ার সামনে আবার দাঁড়িয়েছি আমি। এই
বেনারস আমার থার্ড টাইম। প্রথমবার এসেছিলাম 2015 অগাস্টে। তখন জল থই থই, কিছুই দেখতে পাইনি। এসেছিলাম ঘাট দেখার আশা নিয়ে, ঘুরেছি গলিতে। সেকেন্ড টাইম আসি আগের বছর 2016 জানুয়ারি 4-তে। ঘাট ঘুরেছি, গলি ঘুরিনি। এই নিয়ে থার্ড টাইম। পুরো কনফিউজড আমি কোনটা চাই, দুটোকে একসঙ্গে চাই। তাই জন্য কোনো ছবি হয়নি বটে ঠিকই, কিন্তু এই ছবির যে চাহিদা সেটাই আমাকে বারবার এখানে টানে, আবার টানছে। আমি জানি আবার আসবো, এবছর না হলে পরের বছর তো আসবোই আবার, যখনই পারবো। বেনারসের চাহিদাটা সব থেকে বড়, আর এটাই বারবার টানে, বারবার। কোনো কিছুতে যখনই ভাবি মানে আটকে যাই, বেনারসের এই ছবিটা হতো, ওই ছবিটা হতো, কিন্তু পাইনি। ঠিক আছে, বেটার লাক নেক্সট টাইম, আবার আসবো। আর চলুন। So, Varanasi, 2000 years old ancient city. 6 দিনের জন্য এসেছিলাম, দেখতে দেখতে শেষ হয়ে গেল। আজ বেসিক্যালি শেষ দিন। ছবি হয়েছে, ছবি হয়নি, সেটা বড় কথা নয়। It was actually a gathering of a like-minded people, a bunch of people in the ancient city. জানি না আবার কবে আসতে পারবো, জানি না আদৌ আসতে পারবো কিনা, কিন্তু আমি জানি আবার আসতে হবে। বেনারস আমাদেরকে ডাকবে। We need to return once more. Maybe this trip is gonna end tomorrow, but the journey will never end. The journey will be continued. Thank you. ডে 3 বারাণসী। এখন বাজে 7:45। ফার্স্ট টাইম ইন বেনারস, ফার্স্ট টাইম ঘাট দেখা, ফার্স্ট টাইম সিঁড়ি চড়া, ফার্স্ট টাইম অনেক কিছু অনুভব করা। প্রথম দিন যখন সারা রাত ট্রেন জার্নি করে লজে ঢুকে একটু ফ্রেশ হয়ে প্রথম জায়গা যেটা গেছিলাম সেটা হচ্ছে মণিকর্ণিকা ঘাট। আমি মাইসেলফ ডেথ পছন্দ করি না, কিন্তু আমি জানি ইটস এভিডেন্ট অ্যান্ড ইট ক্যান নট বি ইগনোরড। ডেথ ইজ আলটিমেট ট্রুথ। আমি যখন ওখানে যাই, একটা শপ পড়ছিল হাফ, তার মাথা হাফ বেরিয়ে আছে আর শটা পুরো পেটের ওখান দিয়ে জ্বলছে। সেই জায়গায় দাঁড়িয়ে প্রথম জিনিস যেটা বুঝেছিলাম, একটা মুহূর্ত, তারপরে আমরা কোথায় থাকি, আদৌ থাকি কিনা কেউ বুঝতে পারে না। সব থেকে বড় পাওনা সেই ফিলিংটা। ছবি এখনো পর্যন্ত দেখিনি, মনের মতো হয়েছে হয়নি সেই কথায় যাচ্ছি না, কিন্তু নিজের মতো করে যেটা বেনারসকে ভেবেছিলাম সেই বেনারসকে একটু হলেও পেয়েছি, এবং পরবর্তী সময়ে পাওয়ার খুব ইচ্ছে রয়েছে। আপাতত এইটুকুই, দেখা যাক আর নেক্সট 12 ঘন্টায় বেনারস আমাদের কি দেয়। বেনারস আমার সেকেন্ড টাইম, আর আমি যেটা ফিল করেছি যে এই বেনারসের প্রত্যেকটা গলিতে, ঘাটে, রাস্তায় একটা আলাদা আকর্ষণ আছে। সেই আকর্ষণটা ফার্স্ট আমাকে ফিল করিয়েছিল মণিকর্ণিকা ঘাট। যখন আমি লাস্ট আসি 1 বছর আগে, তখন বর্ষার সময় এসেছিলাম, অ্যান্ড ঘাটে পুরো জলে ভর্তি ছিল। বাট তাও কেন জানি না একটা অদ্ভুত আকর্ষণ, একটা মায়া, অজানা মায়া যেটা আমি বলবো, সেটা আমাকে আবার টেনে নিয়ে এসেছিল। এবং যখন আমি গেছিলাম ফেরত এখান থেকে, তখন আমি সঙ্গে সঙ্গেই আমার বাকি যারা এসেছে তাদের সঙ্গে আলোচনা করে মিটিং সব রেডি করে ফেলেছিলাম এখানে আসার জন্য। বেনারস একটা বিশাল সমুদ্রের মতো। সেখান থেকে প্রত্যেকবার এসে না আমরা 1 গাছটা জল তুলতে পারি, কিন্তু সমগ্র সমুদ্রটাকে এক্সপ্লোর করার জন্য অনেক সময় দরকার, যেটা কিনা হয়তো এইবারে আমরা পাচ্ছি না। সেটা একদিক দিয়ে যেমন আমাদের কাছে একটা ল্যাক অফ টাইমের জন্য আমরা আটকে যাচ্ছি,
সেই একদিক দিয়ে একটা ভালো বলবো, কেননা পরের বার আসার একটা আমাদের সেকেন্ড টাইম ইচ্ছে থাকে। বেনারস টু মি ইজ মাই অল্টার ইগো। বেনারস আমার কাছে একটা টান, একটা মোহ, একটা ভালো লাগা চাই। আগে কোনোদিনও আসিনি, কিন্তু there is a word called deja vu. Benares gave me that feeling, deja vu. বেনারস কলকাতা থেকে 750 কিলোমিটার দূরে, অথচ এখানে থেকে একবারও মনে হচ্ছে না আমি কোনো অচেনা জায়গায় রয়েছি, আমার বাড়ি এখানে নয়। অনেক পুরনো একটা কানেকশন ফিল করছি। এটা হয়তো সকলের সাথেই হয়, কারণ এটা পৃথিবীর সবথেকে পুরনো শহরের মধ্যে অন্যতম। কবে কোথাও কোনো সময় হয়তো এখান থেকেই চলেছি, হেঁটেছি, থেকেছি, সেই জন্য এই শহরের প্রতি, এখানকার আবহাওয়া, জলবায়ু, সব কিছুর প্রতি, মানুষজন, ঘাট, একটা অদ্ভুত টান সকলের মতো আমার। গত 3 দিন এখানে আছি, একবারও মনে হচ্ছে না বাড়ি থেকে দূরে। বাড়ির কাছাকাছি, বাড়ির ছাদে, বাড়ির বারান্দায় বসে যে ফিলটা হয়, ঠিক তেমন ফিল হচ্ছে। আবার আসবো, বারবার আসবো। Varanasi for me is a place I always wanted to see. First time I came to India I was 11, and since then I've loved India. I've read all books about India, and every book talks about Varanasi because it's such a different city, and it's just India. You can meet crazy people like you, which is great. And I really loved these few days I spent here because I had amazing guides for India, and you can see whatever is possible is in Varanasi. So I really enjoyed it. Thank you. Shukriya. जानी है कहानी, बुलबुल ऐसी जिंदगानी, बनती कभी बिगड़ती, तेज हवा से लड़ती भिड़ती। हर हन फरमाए खुदा, हर हन फरमाए खुदा, महफूज हर कदम करना है खुदा, ए खुदा महफूज हर कदम करना है खुदा, ए खुदा। दिलों में तुम अपनी बेताबियां लेके चल रहे हो तो जिंदा हो तुम, नजर में ख्वाबों की बिजलियां लेके चल रहे हो तो जिंदा हो तुम, हवा के झोंकों के जैसे आजाद रहना सीखो, तुम एक दरिया के जैसे लहरों में बहना सीखो, हर एक लम्हे से तुम मिलो, खोले अपनी बाहें, हर एक पल एक नया समा देखिए निगाहें, जो अपनी आंखों में हैरानियां लेके चल रहे हो तो जिंदा हो तुम, दिलों में तुम अपनी बेताबियां लेके चल रहे हो तो जिंदा हो।